বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর সকালবেলায় এই দেখো বাসি রুটি আর দুধ চা নিয়ে বসে পড়েছি। আর ছোট গ্লাস, এটা খুব বড় গ্লাস না, তো এই গ্লাসের এক গ্লাস চা করলাম। দুধ চা করলাম কারণ কি বলতো, কয়েকদিন ধরে লিকার চা খাচ্ছি, তো আজকে একটু দুধ চা খেতে মনে হলো। আর বাসি রুটি রয়েছে, মানে কালকে বেশ দুটো এক্সট্রা বেঁচে গিয়েছিল, তাই ভাবলাম সকালবেলায় দুধ চা করবো, করে খাবো। আর তার সাথে একটা নিয়েছি বিস্কুট, ছেলেকেও খাইয়ে দিয়েছি। আজকে সকালে, কালকে রাত্রে দুধটা রাত্রে খেয়ে নিয়েছি বলে আজকে সকালবেলায় তো আমার ভাত হয় ডেলি, তো ফ্যান ভাত আলু সেদ্ধ ঘি লবণ দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। তো আমি এবার খাবো। আর বাজার মানে একটু দোকান গিয়েছিলাম, কি বলতো আলুটা শেষ হয়ে গিয়েছিলো। কালকে তোমাদের দাদাভাইকে বললাম যে আলুটা নিয়ে এসো, তো গেল না, খুব ঠান্ডাও পড়ছে, মানে কি বলতো, তো আর যেতে ইচ্ছা করলো না, দিয়ে বললো তুমি সকালবেলা গিয়ে নিয়ে আসবা। তো সকালে গিয়েছিলাম, আর গুঁড়ো দুধটাও ফুরিয়ে গিয়েছিলো, তো গুঁড়ো দুধ নিলাম, তারপরে গুটি চায়ের প্যাকেট নিলাম, আলু নিলাম, আর কিছু নিয়ে নিই, সব কিছুই আছে, তেল টেল সবই আছে। তো এবার চাটা খাই, অনেকটা বেলা হয়ে গেছে যে কাজ করতে, জানো। সকালবেলার দিকে চা যদি না খাই না, যদি দিনটা পার হয়ে যায় তো মনে হয় যেন কিছু একটা খাইনি। তো আমারও সেই রকমই অবস্থা, আমাকে চাটা লাগবেই ডেলি। আজকে এক ব্যাগ ভর্তি বাজার করেছি। বেগুন নিয়েছি 2 কেজি, গাজর নিয়েছি, ধনেপাতা নিয়েছি, একটু লাল কুমড়ো নিয়েছি, সিম নিয়েছি, প্রচুর বাজার করেছি আজ। আর আজকে একটু পাঁচ তরকারি মতো একটু করবো, সিম দিয়ে, মূলো দিয়ে, বাড়িতে মূলো আছে, লাল কুমড়ো দিয়ে, তো ভাবলাম আজকে করবো। তো নিয়ে আর বেগুনটা খুব ভালো ছিল, বেশ বড় বড় ছিল, এই কারণে 1 কেজি নিয়ে নিলাম, 20 টাকা কেজি। তো আজকে ডিমের ঝোল করবো, তো ডিমটা সেদ্ধ করতে বসাবো এবার। আর 10টা বাজতে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো। কালকে ডিম সেদ্ধ, আলু কাটা হয়ে গেছে ডিম সেদ্ধর, তো ডিমের ঝোলের। তো এবার এটাকে গ্যাসে বসিয়ে দেবো। রোদের মধ্যে আছে তো করতে পারবে না। এই বাবা জল পড়লো, আগুনটা এখনো ধরছে। এই মটরের শাকটা আর পেঁয়াজের কলিগুলো কালকে মেজদা জমি থেকে নিয়ে এসেছিলো, তো দিয়ে গেল মেজদি। আজকে এগুলো রান্না করব। আর পিহু এসেছিল আজকে সুমনার সাথে, তো এবার বাড়ি যাচ্ছে। তো কারো কোলে যেতে চাইছে না, এখন সবাইকে চিনে গেছে, কারো যার কোলে যেতে ইচ্ছা করবে তার কোলেই যাবে, আর যার কোলে ইচ্ছা করবে না যাবে না। আর কাঁদতেও শিখেছে প্রচুর পরিমাণে, কিন্তু আমাকে খুব ভালোভাবেই চেনে, কারণ পিসি একটা আলাদা রকম টান। তো আমাকে দেখলেই মানে কখন কোলে আসবে ওই ধান্দায় থাকে, তো দূর থেকে দেখলে একবারে চিৎকার করতে লাগে। তো পিহু বাড়ি চলে যাবে, তো আমি টাটা করে দিচ্ছি পিহুকে। সুমনা নিয়ে এসেছিলো, সুমনা স্কুলে যাবে, স্কুলের টাইমও হয়ে গেছে। আর কড়াইয়ে বসিয়েছি মটরের শাক, তো মেজদা দিয়েছিল এর আগের দিন, আমি কিনেছিলাম, কিছুটা ছিল বেঁচে গিয়েছিল অল্প পরিমাণে। আর আজকে মেজদা কালকে জমি থেকে নিয়ে এসেছিলো, এইসব লাগানো আছে, তো মেজদা আবার দিয়ে গেল। তো পেঁয়াজের কলি দিয়ে শাকটা করছি। আর এই দেখো এখানে লাল কুমড়ো, তারপরে গাজর, সিম, বেগুন সব কিছু তরকারি মানে সবজি কেটে রেখে দিয়েছে। এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি, ডিমের খোলাগুলোকে ছাড়ালে হয়ে যাবে। আর রোজ রোজ জানো তো এই পালং শিশু চচ্চড়ি, পালং শাক এগুলো খেয়ে খেয়ে না পুরো একঘেয়ে লাগছে, ভালো লাগছে না। তো আজকে ভাবলাম না, আজকে শুধু এমনি একটা পাঁচ তরকারি মতো করব। তো অনেক দিন বেশ খাওয়া হয়নি। আর কি বলো তো, ডেলি ডেলি তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরও দেখতে দেখতে একঘেয়ে লাগবে, কারণ ওই পালং শিশু চচ্চড়ি, ওই মটরের শাক, ওই চুকোর পাতার টক, তারপরে তারপরে কি বলবো মেথির শাক, মানে এখনকার সিজনে যা যা হয়, তো একদম একঘেয়ে লাগছে সত্যি কথা। একদিন যদি অন্যরকম করে খাওয়া হয় তো আমাদেরও ভালো লাগবে খেতে, আর তোমাদেরও দেখতে ভালো লাগবে, নাহলে এক জিনিস ডেলি দেখাচ্ছি। তো এই দেখো কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে। আর এইসব তরকারিগুলোতে কী বলো তো, হালকা পরিমাণে হলুদ দিলে কী বলো তো কালারটা খুব সুন্দর আসে। আর তরকারিটা এত সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব ভালো হয়েছিল। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে। আর এদিকে ডিমের ঝোলটা হয়ে গেছে, তো ডিমগুলো কেটে রেখে দিয়েছিলাম গোল গোল করে, আমার আবার গোল গোল করে কাটলে খেতে ভালো লাগে। তো দিয়ে দিয়েছি, ধনেপাতাও দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো গরম মশলাটাও দিয়ে দিয়েছি, ফুটছে, একটু পরে নামিয়ে নেব। আর একদিকে ভাত বসিয়েছি। আজকে 12টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে, কারণ এখনও 12টা বাজতে 10 মিনিট বাকি আছে।
তো রান্নাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে বাসনটা ভেজে নেবো, তারপরে ঘর মুছে নেবো। তারপর ছেলেকে চুল কাটছে, ছেলে নাপিত এসেছে তো চুল কাটাচ্ছে, ওর জেম্মা গেছে। তো আমি রান্না করছি বললো জেম্মা গেল, কারণ জেম্মা রান্না বান্না সব হয়ে গেছে, ঘরটার মোছা হয়ে গেছে। তো ছেলে চুল কেটে আসলে ওকে শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দেবো, তারপর ওকে খাওয়াবো, কারণ আজকে সেন্টার নিয়ে সানডে। আজকে সকালবেলার দিকে ভাত হয়েছিল, ভাত খাইয়েছিলাম। তো আবার খিদে লাগিয়ে যাবে, অনেকটা বেলা হয়ে গেছে। আমিও খেয়ে নেবো, কারণ আমি সকালবেলা দেখছি চা খেয়েছি আর কিছু খাইনি। তো আমি হয়ে গেলে সকালকাল একটু ভাত আছে, একটু তরকারি নেবো, নিয়ে খেয়ে নেবো। হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া বাসন মাজাও হয়ে গেছে, আর মাথাটা আঁচড়ানোর টাইম পাইনি। তো মাথাটা আঁচড়াবো, আগে একটা আমাকে কাজ করতে হবে। কি বলো তো, এই দেখো এটা হচ্ছে তড়কা করার ডাল। তো কালকে তোমাদের অনেক দিন আগে মা নিয়ে এসেছিলো, মশলাও আছে, তো করাই হয়নি রান্না। তো মা বললো যে ভিজিয়ে রাখবা ডালটা, তারপরে সেদ্ধ করতে দেবো। তো কালকে ভেজানো হয়নি বলে হয়নি, নাহলে কালকেই তরকাটা হয়ে যেত। তো তোমাদের দাদাভাই তরকাটা করবে, ও ভালো পারে, আর এর ভিতরে মশলাও আছে, দেখবো কেমন খেতে হয়। তো ভিজিয়ে দিই, না হলে হবে না। না না, ডাল ডাল ডাল, এ দেখো ডাল। তুমি ডিম লিবা? টাকা পাই না ওদের। ভালো করে পরিষ্কার করে ধুতে হবে, তারপরে ভেজাতে হবে। অনেক রকমের ডাল আছে, কি এটা তো কলাইয়ের ডাল, ঠিক আছে চিনতে পারলাম। এটা না হয়তো ছোলার ডাল না মটরের ডাল, কি জানি, কিন্তু এই লাল লালগুলো কিসের ডাল বুঝতে পারছি না। দাদাভাই দুপুরবেলায় ছাদে উঠে দৌড়াদৌড়ি করছিল বলে দাদা বকেছে, তো কাঁদতে কাঁদতে এসেছে আমার কাছে। আর এই দেখো এদের খেলা শুরু হয়ে গেছে, ক্যারামের গুটি নিয়ে খেলা করছে দুজনে। ও দাদারা কিন্তু দেখতে পেলে খুব বকবে। আমি বলছি তোদেরকে আর এটা আর খেলতে হবে না, হারিয়ে গেলে তখন রাগ করবে, বকবে, তো দাদারাই তোদেরকে বকবে, বকাটা তোদেরকেই শুনতে হবে। তো বাচ্চা ছেলে কার কথা শুনবে। আর আজকে হবে সেই তরকা। তো তরকাটা ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ করে নিয়েছি, তোমাদের দাদাভাই রান্না করছে। এই দেখো সব কিছু কেটে রেখে দিয়েছে, সরঞ্জাম, টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। এদিকে ডিমের ভুজিয়াটাও করা হয়ে গেছে, মাস্ট যেটা যেটা লাগবে। তো এমন করে কেটে সাজিয়ে রেখে দিয়েছে না, দেখতে। তরকা দিয়ে রুটি খেতে বসেছি। আর বিশ্বাস করো আজকে তরকাটা আমরা তো এতদিন কিনে খেতাম, কিন্তু কিনে খেয়েই বলতাম দারুণ হয়েছে দারুণ হয়েছে, কিন্তু আজকে তরকাটা সত্যি বাড়িতে বানিয়ে, আমি বানাইনি, তোমাদের দাদাভাই বানিয়েছে, সত্যি কথা। তা এত সুন্দর হয়েছে, এখন মনে হচ্ছে আমি মানে কিনবই না, এখন বাড়িতেই বানিয়ে খাবো। সত্যি কথা, একটা যদি প্যাকেট কিনি, হাফ হাফ করলে 3 দিন হবে না বলো? ভালোভাবে হবে না বলো? ওইভাবে হাফ হাফ করে 3 দিন হবে। আর মানে বাজারের দোকানের থেকেও টেস্ট বেশি। তো অনেক রকম মশলা দিতে হবে, তারপরে টমেটো, পেঁয়াজ কুচি, তারপরে রসুন টসুন একটু, এই পরিমাণগুলো একটু বেশি দিতে হবে। কি দারুণ হয়েছে ঠিক মতো পরিমাণ দিতে হবে, বেশি না বেশ না, পরিমাণ মতো দিতে হবে, যেমন ডাল সেরকম পরিমাণে দিতে হবে। দারুণ হয়েছে। আর সুজন্য রুটি খাইনি, সুজন্যকে কিছুক্ষণ আগে ভাত খাইছিলাম, কারণ বিকেলবেলায় দুপুরে ভালোভাবে ভাত খাইনি আজকেও, তো খিদে লেগেছিলো, দিয়ে দুপুরের একটু ভাত ছিল, তো ওই ভাতটাই একটু মানে জল দিয়ে, আলু সেদ্ধ ছিল, তো আলু সেদ্ধটা একটু জল দিয়ে ভাতটা, দাঁড়া বন্ধ করো না গানটা, ভাতটা অনেকক্ষণ ধরে ফোটালাম, একটু গলা গলা মতো করলাম, দিয়ে ওকে ঘি এই লবণ দিয়ে খাইয়ে দিলাম। তো খেয়ে এখন জেম্মা ডাকলো, বড় জেম্মা ওদের ঘরে গেছে। আর ওর মেজো জেঠুরও বিরিয়ানি নিয়ে এসেছিলো, বাজারে গিয়েছিলো, বিরিয়ানি দিয়ে গেছে। দেখি এসে যদি খাই তাহলে খাবো, নাহলে সকালবেলায় খাবো বিরিয়ানি ওটা। আর আমি এখন এই দেখো, এটা হচ্ছে শেষটা। তোমাদের দাদাভাই খেলো না, বলো তুমি খেয়ে নাও, নষ্ট করো না। তো আমি খাচ্ছি, আমার পেট ভরে গেছে, আমার আগেই খাওয়া হয়ে গেছে। আমরা মানে তরকাটা হওয়া থেকেই খাচ্ছি, মানে এতটা ভালো লেগেছে। তোমাদের দাদাভাই তো মানে শুধু মুখেই খেয়ে নিল, তো এতটাই ভালো, নিজে রান্না খেয়ে নিজেই এতটা প্রশংসা করছে না, বাবারই। আমাকে একদিন ট্রাই করতে হবে অবশ্যই। তো এই পর্যন্ত বন্ধুরা, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট।